রাতে শহর সবসময় যেমন দেখায় তেমন থাকে না। দিনের আলো সরে গেলে রাস্তাগুলো নিজের মুখোশ খুলে ফেলে। কিছু পথ থাকে যেখানে দেরি করে ফেরা মানুষদের আর ফেরার সুযোগ দেওয়া হয় না। এই গল্পটা সেই সব রাতের, যে রাতে বৃষ্টি শুধু ভিজিয়ে দেয় না, মুছে দেয় বাস্তব আর অবাস্তবের মাঝে সীমারেখা। এই গল্পটা তুষারের, যে সেদিন অফিস থেকে বেরোতে একটু দেরি করেছিল। নমস্কার বন্ধুরা, গল্প হলো সত্যি ঘটনায় আপনাদের স্বাগত। আজকের বুধবারের রাতে আরেকটি নতুন ভূতের গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন গল্প হলো সত্যি ঘটনার সাথে থাকার জন্য। তাহলে শুরু করা যাক আজকের গল্প। বৃষ্টির জন্য সেদিন অফিস থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছিল তুষারের। সারাদিন কাজের চাপ, মাথার ভেতর ক্লান্তির ভার, সব মিলিয়ে শরীর যেন আর চলতেই চাচ্ছিল না। তবুও তাকে বাড়ি ফিরতে হবে, কারণ এই শহরে রাত যত বাড়ে ততই রাস্তাগুলো অচেনা হয়ে ওঠে। দূরে বাসের হেডলাইট দেখা যেতেই তুষার দৌড়তে শুরু করলো। সরু গলি, জল জমে থাকা রাস্তা, ভেজা পায়ের শব্দ, সব মিলিয়ে যেন রাস্তাটা তাকে তাড়া করছিল। শেষ মুহূর্তে সে কোনো মতে বাসে উঠে পড়ে। বাসটা তখন প্রায় ফাঁকা, শুধু সে নিজেই সেই বাসায়। জানলার পাশে কোণের সিটে বসে তুষার গভীর নিঃশ্বাস নিল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠছে। বৃষ্টির গন্ধ আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে ক্লান্ত মনটাকে একটু শান্ত করল। আজ খুব ক্লান্ত লাগছে, ভাবতে ভাবতেই তার চোখ বন্ধ হয়ে গেল। ঠিক কতক্ষণ কেটেছিল সে জানে না। হঠাৎ সে চোখ খুলে চমকে উঠল। বাসটা মানুষে ভর্তি, চারপাশে অচেনা মানুষ, নীরব যাত্রী, কারোর দিকে তাকালে চোখ সরিয়ে নিচ্ছে। তুষারের বুকের ভেতরটা একটা অস্বাভাবিক অস্বস্তি জমে উঠল। এইমাত্র তো বাস ফাঁকা ছিল, কিন্তু ক্লান্ত মস্তিষ্ক প্রশ্ন খুঁজতে চাইল না। সে আবার চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর আবার যখন চোখ খুলল, বাস আবার পুরো ফাঁকা। এবার তুষার স্পষ্ট বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। কোনো স্টপ আসেনি, কেউ নামেও নেই। তবু মানুষগুলো উদয় হলো কি করে? ঠিক তখনই তার নাকে এলো একটা তীব্র গন্ধ। পাশের সিটে থাকা একজনকে দেখতে পেল। একজন বয়স্ক লোক বসে বিড়ি খাচ্ছে, মুখে গভীর বলি রেখা, চোখ দুটো অস্বাভাবিক শান্ত অথচ ভয়ঙ্কর। বুড়ো লোকটা ধীর গলায় উত্তর দিল, 30 বছর ধরে এই বাসে যাত্রা করছি বাবা। মধ্যরাতের পর এই বাসে কেউ মানুষ ওঠে না। তুষার কথাটাকে হালকাভাবে নিল। বুড়ো লোক এ তো গল্প করেই, কিন্তু বুড়ো লোকের চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। সে বলতে লাগলো, 1 বছর আগে এই গভীর রাতের কথা, যখন এই বাসেই কেউ হঠাৎ মিলিয়ে গিয়েছিল, বাসটা না থেমে। তুষারের শরীর ঠান্ডা হয়ে যায়, তবু সে কিছু বলতে পারল না। ক্লান্তি আবার তাকে ঘুমের ভেতর টেনে নিল। হঠাৎ আবার জেগে উঠে সে দেখল বুড়ো মানুষটা নেই। সামনের সিটে একজন লোক বসে আছে। রাত 1টার সময় সে খবরের কাগজ পড়ছে। এই দৃশ্যটা ভয় পাওয়ার জন্য যথেষ্ট ছিল তুষারের। লোকটা ধীরে ধীরে খবরের কাগজ নামালো। তখন তুষারের চোখ স্থির হয়ে গেল লোকটাকে দেখে। মুখটা রক্তে ভেজা, মাথায় এক পাশ থেতলে গেছে, চোখের কোণে কোনো প্রাণ নেই। সে চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারল না। ঠিক তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। চোখ খুলে দেখে লোকটা মুখ একদম স্বাভাবিক। সে হালকা হেসে বলল, এই বাসে রাতে অনেক কিছু দেখা যায় মশাই, সব মনে রাখবেন না, আর যত তাড়াতাড়ি পারেন এই বাস থেকে নেমে যান।
পর মুহূর্তেই সে উধাও। হঠাৎ দরজার কাছে আওয়াজ এলো। লোকটা চলন্ত বাস থেকে লাফ দিল। একটা বিকট শব্দ, একটা আত্মচিৎকার। ঠিক তখনই বাসটা থামল। তুষার আর এক মুহূর্ত দেরি করল না, সে বাস থেকে নেমে পড়ল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সে শেষবারের মতন বাসটার দিকে তাকালো। এবার সে আসল রূপ দেখতে পেল সেই বাসটার। বাসটা ভাঙা, পোড়া, ভেতরে অনেক যাত্রী, কিন্তু কেউ জীবিত নয়। জানলার ভেতর থেকে বুড়ো লোকটা আর সেই কাগজ পড়া লোকটা একসাথে তার দিকে তাকিয়ে হালকা করে হাসছে। বাসটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে খবরের কাগজে একটা ছোট্ট ছাপা খবর বেরিয়ে এলো। গতরাতে শহরের পুরনো 17 নম্বর রুটে একটা পোড়া বাসের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। ভেতরে বহু বছর আগে এক দুর্ঘটনায় নিহত যাত্রীর কঙ্কাল পাওয়া গেছে। কিন্তু এক লাইনে একটা তথ্য কেউ খেয়াল করেনি। শেষ যাত্রী হিসাবে একজন যুবককে বাসে উঠতে দেখা গেছিল, তার নাম তুষার। আর খোঁজ আজও তার পাওয়া যায়নি। আজও বৃষ্টির রাতে শহরের কিছু স্টপেজে একটা বাস থামে, ভেতরের আলো জ্বলে, কিন্তু যারা ওঠে তারা আর কখনো তার নিজ ঠিকানায়, নিজ গন্তব্যে পৌঁছাতে পারে না। যদি কোনো দিন খালি বাসে উঠে দেখো হঠাৎ করে ভিড় জমে গেছে, মনে রেখো সব যাত্রী মানুষ হয় না, আর নামার সময়টা নিজেকেই ঠিক করতে দিও, অন্যকে নয়। আপনি শুনছিলেন গল্প হলো সত্যি ঘটনা, যেখানে প্রতিটি গল্পের শেষে একটা প্রশ্ন রয়ে যায়, অন্ধকারটা কি সত্যিই বাইরে, নাকি আপনার ঠিক পাশেই বসে আছে? যদি আজকের গল্পটা আপনাকে স্বস্তি দিয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন। আমরা আবার ফিরব আরও এক অন্ধকার গল্প নিয়ে। সাবস্ক্রাইব করুন, কারণ পরের বাসটা হয়তো আপনার স্টপেজেই থামবে। শুভরাত্রি।